নিজের ছাদ বাগানে গাছের পরিচর্যা করতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইশরাত ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার ছাদ বাগানের কিছু গাছের পরিচর্যা করতে আসছি এবং কিছু গাছ লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। অলমোস্ট আমি গাছের পরিচর্যা শুরু করে দিয়েছি। আমি একটি ফলের ঝুড়িতে ডাঁটা শাকের বীজ বপন করেছিলাম, তো সেখান থেকেই যে ডাঁটা শাক গাছ হয়েছে। তো আমাদের দেশে এই ডাঁটা শাকটি বর্ষা ঋতুতে খুব বেশি দেখা যায় এবং এটা খেতে খুবই ভালো লাগে। কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে, কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে, যার যেটা পছন্দ। খেতে কিন্তু খুবই ভালো লাগে। ফাইবার যুক্ত শাকসবজি আমাদের সকলেই খাওয়া উচিত, কারণ শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি একটি নার্সারি থেকে 1 বস্তা গোবর সার মাটি কিনে নিয়ে আসছি 200 টাকায়। সেই মাটি আমি আজকে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এবং নিড়ানি দিয়ে মাটিগুলোকে ভালোভাবে আলগা করে দিচ্ছি। আমার এই ডাঁটা শাক গাছটিতে অলমোস্ট ফুল এসেছে। এই ফুল থেকে যে বীজ আসবে, সেই বীজ আমি শুকিয়ে অন্য ড্রামে আবার বপন করব। ছাদে বাগান করা প্রত্যেকটি মানুষেরই একটি শখের বিষয়। শখ করে ছাদে বাগান করে থাকে, তো আমিও তাদের মতোই একজন। শখ করে ছাদে বাগানটি করেছি এবং আমার অনেক বেশি খুশি লাগে। যাদের ছাদ বাগান আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা 2 মাস পর পর গোবর সার মাটি প্রত্যেকটি গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন। এইদিকে আমি আরেকটা ফলের ঝুড়ি রেডি করেছি। কি করব দেখেন, আমার ড্রাগন গাছে যে ড্রাগনটি হয়ে পেকে গিয়েছিল, সেটা আমরা পাড়ার সময় ডাল সহ কেটে ফেলি। এবার আমি কাঁচি দিয়ে এই ডাল থেকে ড্রাগনটি আলাদা করলাম। তো আমার এই ড্রাগনটির ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটি ভাই আমাকে কমেন্ট করেছিল যে পাখির চোটে জীবাণু থাকে, আপু আপনি এই ড্রাগনটি খাবেন না। তো আমরা ভাইয়ার কথাটা শুনেছি, আমরা ড্রাগনটি খাইনি। আর এই ড্রাগনের ডালটি আমি এবার এই ঝুড়ির মাটিতে পুঁতে দিলাম। এখান থেকে আরো অনেক বেশি ডালপালা হবে। ছাদে ড্রাগন গাছ আছে, আপনারাও এভাবে ডাল কেটে কেটে ড্রাগনের বাগান করতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।